কাউন্টডাউন ঠিকই বলেছেন। মোদি সাহেবের কাছে কাউন্টডাউন হওয়া উচিত যে কতজন এসআইআর এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে, কতজন এর আগে নোটবন্দি লাইনে দাঁড়িয়ে মারা গেছে, এখন রিসেন্টলি কতজন গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যে কাউন্টডাউন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, যে মানুষজন ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন দেশের মানুষ, সেই দেশের মানুষকে উনি ভোটে জেতার পরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, কাউন্টডাউন সেটার শুরু হয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাংলার মানুষকে যেভাবে গত কয়েক বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে, 2 লক্ষ কোটি, 1,96,500 কোটি টাকা বাংলার টাকা, আমাদের টাকা, বারবার বলে হিসেব দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, মাথায় রাখবেন আপনি জমিদার নন, আপনি বাংলার মানুষের টাকা আটকে রেখেছেন, আমাদের টাকা নিয়ে গিয়ে ফেরত দেননি, সেই টাকা আটকে রেখেছেন, তার কাউন্টডাউন মানুষ করছে। কাউন্টডাউন আমরা দেখেছি আগেও, এই অমিত শাহজি এসেছিলেন 2021-এর নির্বাচনে, তিনি কাউন্টডাউন করেছিলেন আবকি বার 200 পার, 77-এ থেমে গেছে, সেটা কমতে কমতে এখন কত ঠিক হিসেব জানা নেই, ওনারাও জানেন কিনা জানি না, কারা ওনাদের সঙ্গে আছেন। আর এবারের কাউন্টডাউন যখন প্রধানমন্ত্রী শুরু করেছেন, মোদী নিশ্চয়ই অমিত শাহজির থেকে এক কাঠি উপরে, তার মানে তার স্থান শীর্ষে, অর্থাৎ এই 200 থেকে এবার 77 হয়েছিল, আমার ধারণা আমরা যা বলছি তাই হবে, কাউন্টডাউনে সেটা 50-এর নিচে নেমে আসবে, একদম পুরো হিসেব মতো মিলে গেছে, উনি যা বলছেন সেটাই হতে চলেছে, 50-এর নিচে বিজেপি।